প্রাইভেট কারের এত ভিড় থাকবে কেন? ঢাকা শহরের 95% প্রাইভেট কার তার অকটেন এবং পেট্রোল দিয়ে চলে। এদের ভিড় থাকবে হলো সিএনজি স্টেশনে। এখানে কেন? এখানে এই তেলটা তারা নিয়ে যাচ্ছে এবং বিভিন্নভাবে বাইরে এই যে সমস্ত এরা লাইন ধরে থাকে, হয়তো 20 লিটার 25 লিটার তেল, এই তেলটা আবার বিক্রি করতেছে কিন্তু দোকানদারের কাছ থেকে। আমার ড্রাইভার সিএনজি চালাতে, আমার ছোট একটা গাড়ি আছে, আমি জিজ্ঞাসা করলাম তুমি তেল কেন কোথা থেকে, অকটেন কেন কোথা থেকে? দোকান থেকে। কেন? অনেক বড় লাইন, এই লাইনে দাঁড়া থাকলে পারে তো অনেক সময় যায়, আর লোকে এবার তুমি পারো না, তা আমার তো গ্যাসের গাড়ি। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে তো এবার বেশি করে নিও। তো বেশি তো দেয় না, যতটুকু দাম। এই যে সিএনজি স্টেশনে না থেকে এইটা মোটরসাইকেল, এত মোটরসাইকেল ঢাকা শহরে, আমি এই যে এটা কৃত্রিম একটা সৃষ্টি করতে। তাই আমি মজা করি, পরশুদিন এক জামাতের এক নেতার সাথে টক শো করলাম, আপনার মাথায় এত বুদ্ধি কিসের রাশিয়া, কিসের ইরান, আর কিসের চীন, কিসের আমেরিকা, তাদের সাথে আপনার মাথায় বুদ্ধি বেশি কীভাবে? ঘরে ঘরে আপনারা অক্সিজেন চাষ করতেছেন, খাটের নিচে আপনাদের পেট্রোল চাষ করতেছেন আপনারা, আর পুকুরের মধ্যে বড় বড় ড্রামে আপনারা ডিজেল চাষ করতেছেন। এত বুদ্ধি আপনাদের। বলতে যাচ্ছেন জামাত সিন্ডিকেট করেই অনেক জায়গায় ধরা পড়ছে, যতগুলো ধরা পড়ছে সব তারা। বিএনপির কেউ যদি এই সিন্ডিকেটের সাথে জড়িত থাকে বা যদি এইভাবে যদি মজুত করে কেন্দ্র সৃষ্টি করতে চায়, দলের বিরোধিতা করে যারা বহিষ্কার হয়েছে, যারা হয়নি এখন তারা যেমন হবে, ওদের জীবনের মতো বিএনপি করার থেকে ওদের করতে হবে। তখন দেশে সরকারকে ক্রাইসিসে ফেলে আমি করব, এটা তো হতে পারে না। সেই কারণে বিএনপির লোকেরা কিন্তু এইটার সাথে কোনোভাবেই জড়িত না হওয়ার কথা। এখানে তারা এই ক্রাইসিসটা সৃষ্টি বলার কিছু নেই, এবং সারা বিশ্বব্যাপী ক্রাইসিসটা হয়েছে। সেখানে আমাদের সরকার ব্যর্থ হয়ে গেল, এত তাড়াতাড়ি কীভাবে বুঝলেন? ওরা মাঠে নামতে চাচ্ছে। আমি আপনাকে বলি, আমার দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সাথে আমি 100% একমত, আমার মনের ভিতরে যাই থাকুক না কেন। আমি মনে করি মাঠে নেমে যদি তারা সহিংসতা করে, অর্থ সৃষ্টি করে, এই মুহূর্তে দেশকে যদি ধ্বংস করতে চায়, তার দেশের ভিতরে তাদের কোনো দরদ নেই, তার দেশই যারা চায়নি, তার দরদ কিসে? এই যে 15.5 বছর আমরা আন্দোলন সংগ্রাম করলে একটা ভাই, আপনারা কি জামাতের হুমকে কি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছি না। আমি আমার কথাটা বলি, এই যে 15.5 আন্দোলন দেখাতো, একটা লোক জামাতের কোথাও গিয়ে গুলি খেয়ে মারা গেছে তেলের দাম কমানোর জন্য, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে, অথবা লোডশেডিংয়ের প্রতিবাদে? একজনও না। সব যত রাস্তায় গুলি খেয়ে মারা গেছে বিএনপি নেতা। আমি নিজেও 2 জায়গায় পাবনা থেকে আহত হয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে আমার শরীর। তারা এখন একটা অবস্থান সৃষ্টি করতে চাচ্ছে, তাদের ভোট তো 8-9% বেশি ছিল না। এই বিএনপির বিদ্রোহী বিএনপির বিশ্বাসঘাতকদের কারণে আর আওয়ামী লীগের কারণে তারা ভোটটা পেয়ে সিটটা বেশি পেয়ে আজকে এটা করতেছে। আমি বলবো বেশি বাড়াবাড়ি করলে, আওয়ামী লীগ যেমন বাড়াবাড়ি করেছিল বলেই কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা বা তাদের কার্যক্রম নিষিদ্ধাজ্ঞা জারি করা হয়েছে। এরা বেশি বাড়াবাড়ি করলে, আওয়ামী লীগ যদি 800, 850, 1000 থেকে 1500 ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, শিশু, বাচ্চা হত্যা করার দায়ে যদি এদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত হতে পারে, নিষিদ্ধ ঘোষণা হতে পারে, 20 থেকে 30,000 লোক আহত হওয়ার কারণেই যদি তাদের রাজনীতি নিষিদ্ধ হতে পারে, তো তারা লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে 71 সালে। দেশের স্বাধীনতা চায়নি, 2 লক্ষ মা-বোনের ধর্ষণের সাথে তাদের সম্পৃক্ত করে তাদের পাকিস্তান হাতে তুলে দিয়েছে, আমার বুদ্ধিজীবী হত্যা করেছে। ট্রুরাল মেজরিটি আছে, বেশি বাড়াবাড়ি করলে নিষিদ্ধ ঘোষণা করবে। যাক, আওয়ামী লীগ যদি তার কার্যক্রম এদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেন, দেশটাকে ধ্বংস দিকে নিয়ে যাচ্ছে। এখন সবাই মিলে দেশ গড়ার কথা। আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবো, আমাদের প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেছেন বগুড়াতে, অক্ষরে অক্ষরে পালন করবো। হ্যাঁ, এইভাবে না হলে করবে তো তারা। এই মুহূর্তে কি 2 মাসের সরকার, শিশু জন্ম হলো, ওর 7 দিন গেলই না, এই শিশু চোর হবে, ডাকাতে গলা টিপে হত্যা করো, বা এই শিশুকে তুমি না খাওয়া, দুধ না খাওয়া মেরে ফেলো বা পুষ্টিহীন করো। এটা হতে পারে? এরা দেশের ভালো চায় না, জনগণের ভালো চায় না, এরা শুধু ওদের এবং এদের নীতি নৈতিকতা আদর্শ বলে কিচ্ছু না। আমার ওখানে আমি বলো, সারা বাংলাদেশের নির্বাচন হয়েছে, সুন্দর হয়েছে, সুষ্ঠু হয়েছে, আমি ধন্যবাদ। জামাত ইসলাম বলছে যে আপনারা ভালো চাচ্ছেন না, এবং আজকে এটা বলেছেন যে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা বজায় রাখার জন্যই আপনারা এই নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিলেন জুলাই সনদে। জনগণের কাছে আমি বলেছি নোট অফ ডিসেন্ট মানুষ জানে তো, তারপর তখন আমাদেরকে ভোট দিয়েছে। বললাম তো, আমি আবারও রিপোর্ট করে, আমাদের বেইমানে যে বেইমানি না করতো, ওরা 20টা কম আসন পেত, তখন এত বড় লম্বা কথা তারা বলতে পারতো না। এখন কথা হলো যে আমরা তো দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী অনেকগুলো কর্মসূচি ঘোষণা করেছেন, এটা নিয়ে হয়তো তারা কথা বলছেন, বাদ দে তোর কে ফ্যামিলি আসবো আপনার কাছে, কথা বলতেছেন না। এদের কাজে কোনো দেশের স্বাধীনতা চায়নি, দেশের কোনো মানুষ ভালো চায়নি, কোনো আন্দোলন সংগ্রামে এদের কোনো অবদান নেই। এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে একজন আহত হয়নি। পুরো দেশের জন্য কী করেছে যে ওরা এত বড় গল্প করে।